যাই হোক, যেহেতু আজকের মাহফিলের প্রধান বক্তা এবং আমাকে সহ রাত্রে ঢাকা যেতে হবে, এই জন্য সংক্ষিপ্ত আকারে আমাদের বক্তব্য উপস্থাপন করব। সম্মানিত হাজিরিন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কাদেরকে বলছে? ইমানদারদেরকে। ইমানদারের দাম কতটুকু? ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সোহাগ করে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তাদেরকে ঈমান শব্দটা লাগাইয়া তাদেরকে ডাক দিয়েছেন। ইতিহাসে জানা যায়, শানে নজুলের বিবরণে জানা যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে মদিনাবাসীদেরকে বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাবাসী সাহাবীদেরকে যখন লক্ষ্য করে আল্লাহ আয়াত নাযিল করতেন, ঈমান সংশ্লিষ্ট কোন বিষয়ে যখন আল্লাহ বলতেন, তখন বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমান, ঈমানের কি দাম! কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হিসাব নিকাশের পরে কাফেরদেরকে জাহান্নামে দিবেন, ঈমানদারদেরকে, নেক আমল যারা করবেন তাদেরকে জান্নাতে দিবেন। কিন্তু প্রথম রব্বুল আলামিন কিছু সংখ্যক লোকদেরকে আল্লাহ বেহেশতে দিবেন বিনা হিসাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিনা হিসাবে। সেই দিন বিনা হিসাবে কারা বেহেশতে যাবে সে সম্বন্ধে বুখারী শরীফে বিভিন্ন রাওয়ায়াত এসেছে। এটা আমার আজকের আলোচ্য বিষয় নয়। আমি বলতে চাচ্ছি আসল একটা বিষয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মধ্যে যারা গুনাহগার, তারাও কিছু কিছু আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল কনসিডারেশনে বেহেশতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দার কানের কাছে যাবে, গিয়ে বলবে আতারিফু জামবা কাযা, আতারিফু জামবা কাযা। হে বান্দা, তোমার এই গুনার কথাটা মনে আছে নাকি? ও বান্দা, তুমি আর আমি জানি, আর কেউ জানে না। আতারিফু জামবা কাযা ফারাআ আন্নাহু ক্বাদ হালাকা। তখন ওই ব্যক্তি বুঝতে পারবে যে আমি আল্লাহর কাছে ধরা খেয়ে গেছি, আমি ধ্বংস হয়ে যাব, আল্লাহ আমাকে ধরে ফেলছেন। তখন বান্দা নরম হয়ে যাবে। আল্লাহ সেই দিন বলবেন, ও বান্দা, সাতারতুকা ফিদ দুনিয়া, এই গুনাহটা তোমাকে দুনিয়ায় গোপন করে রেখেছিলাম, আমি প্রকাশ হতে দিই নাই। আমি সত্তার, আমি আল্লাহ গোপনকারী। ও বান্দা, এই গুনাহটা তুমি গোপনে গোপনে করেছো, কাউকে সাক্ষী বানাও নাই। এই গুনাহটা করে মানুষকে বানাই যে আমি এই গুনাহ করেছি। বর্তমান কালের সন্ত্রাসীরা, বর্তমান কালের যুবকেরা প্রকাশ্যভাবে সুস্পষ্টভাবে গুনাহ করে, মানুষকে সাক্ষী বানায়। অনেকে নামাজ পড়ে না, বলে আবার আমি নামাজ পড়ি না। এমনকি কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে, সেই কাজা নামাজ মসজিদে প্রকাশ্যভাবে পড়া নিষেধ। তাতে কি হয়? সাক্ষী হয়ে যায়। মানুষ কি হয়ে যায়? গুনার কাজের জন্য সাক্ষী বানাইলে ওই গুনাহ মাফ হবে না। গোপনে করেছিলে বান্দা, আমি দুনিয়ায় গোপন করে রেখেছিলাম, আজকে তোমাকে আমি মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে কিছু গুনাহগার মাফ পেয়ে যাবে, আর কিছু গুনার জন্য রহমাতুল লিল
জান্নাওয়ালা তাদের জন্য থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে মাপ পেতে 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 আমার নবীর সুপারিশের মাধ্যমে, স্পেশাল কনসিডারেশনের মাধ্যমে, কিছু আল্লাহওয়ালাদের সুপারিশের মাধ্যমে। কিরকম আল্লাহওয়ালাদের সুপারিশ? তাও বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদের কাতার হয়ে যাবে, জাহান্নামীদের কাতারের সামনে দিয়ে আল্লাহ একজন পরহেজগার আল্লাহওয়ালা মুত্তাকি লোককে নিয়ে যাবে বেহেশতের মধ্যে। সুবহানাল্লাহ। তখন ওই জাহান্নামীদের কাতারের ভিতর থেকে একজন লোক এগিয়ে আসবে, এগিয়ে এসে বলবে, আতারিফুনি আতারিফুনি, তুমি কি আমাকে চিনো, তুমি কি আমাকে চিনো? তখন ওই বান্দা তাকিয়ে থাকবে তার চেহারার দিকে। তখন ওই বান্দা বলবে, আমি তোমাকে দাওয়াত দিয়ে একটু দুধ খাওয়াইছিলাম। সুবহানাল্লাহ। আমি তোমাকে দাওয়াত দিয়ে একটু ওযুর পানি দিয়ে ওযু করাইছিলাম, তুমি কি আমাকে চিনো? আমি তো এখন জাহান্নামী হয়ে গেছি, তুমি আমার জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করো। তখন ওই বান্দা তার জন্য সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশ কবুল করে তাকে নিয়ে বেহেশতে যাওয়ার জন্য ওই আল্লাহওয়ালাকে ক্ষমতা দিবে। ধরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে মাপ পেতে 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 সব শেষে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এবার তার স্পেশাল কুদরতি হাত জাহান্নামের মধ্যে দিবে। ধরে বলুন না সুবহানাল্লাহ। দিয়ে কতগুলো লোক হাতের মধ্যে নিয়ে তারপরে নাহারুল হায়াত, জাহান বেহেশতের মধ্যে আমে হায়াতের একটা নহর আছে, সেই নহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবেন। তারা কোটি 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 বছর জাহান্নামের আগুনে জ্বলে কালো কুচকুচে হয়ে গেছে, যাদেরকে আল্লাহ পোড়াতে পোড়াতে জাহান্নামে শাস্তি দিতে দিতে তাদের অবস্থা শেষ, কালো হয়ে গেছে। আল্লাহ তাদেরকে নিয়ে বেহেশতের আগে হায়াতের মধ্যে দিবেন, নাহারুল হায়ার ভিতরে দিবেন। তখন তারা এমন হয়ে যাবে, এত উজ্জ্বল চেহারা হয়ে যাবে, এত ফুটফুটে সুন্দর চেহারা হয়ে যাবে আবে হায়াতের পানিতে। আল্লাহ আল্লাহ। তখন তাদের কপালের মধ্যে লেখা থাকবে মুতাকাবুর রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে কি বলা হবে? মুতাকাবুর রহমান। আল্লাহ তাদেরকে আযাব করে দিয়েছেন, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। তারা কারা? তারা হবে ওরা যারা ইচ্ছা করে কোনোদিন নামাজ পড়েনি, তারা ইচ্ছা করে রোজা রাখেনি, কিন্তু মনে মনে ছিল আল্লাহ এক, আল্লাহ আল্লাহ আছে, নবীও আছে, কিন্তু নামাজ রোজা কিছুই করে নাই। কোটি 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 বছর জাহান্নামের আগুনে জ্বালাবার পর আল্লাহ তার স্পেশাল কনসিডারেশনে হাত দিয়ে তাদেরকে জান্নাতি বানাই দিবেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাদেরকে বলবেন, যাও না বেহেশতে যাও। তারা বেহেশতের দরজার কাছে গিয়ে ফিরে আসবে। কেন? তারা দেখবে যে সেই দিন বেহেশত সব দখল হয়ে গেছে, যাওয়ার জায়গা নাই। তখন এসে বলবে যে আল্লাহ কোত্থেকে যাবো, বেহেশত তো সব দখল হয়ে গেছে, আমাদের তো যাওয়ার জায়গা নাই। এরপর আবার আল্লাহ বলবেন উদখুল, ঢোক। তারা আবার যাবে, তারা দেখবে আন্নাল জান্নাতা মালআ, বেহেশত ভরপুর। বুখারী শরীফের হাদিস। বেহেশত কি সব দখল হয়ে গেছে। আবার বলবে আল্লাহ যাও না, আবার যাবে, আবার ফিরে আসবে। এবার আল্লাহ বলবে যাও এই দিক থেকে। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহ আমাদেরকে কেমন নেয়ামত দান করবে ধরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে কি নেয়ামত দান করবেন। আবার অনেকে আজকের ওয়াজ শুনে বলবে যে নামাজ আর পড়া লাগবে না, বেহেশতে তো যাওয়া যাবে, কিন্তু কত বছর পর? হ্যাঁ, কোটি কোটি বছর পড়ার জন্য এরা সব বেহেশতি। আমার পৃথিবীর সমান যদি বেহেশতে একজনের জায়গা পায়, একজন নামাজি কতগুলো পাবে? হ্যাঁ, একজন রোজাদার কতটুকু পাবে? এই সব নিয়ামত আমরা হারিয়ে ফেলছি। আহা, আজকে আফসোস। প্রধান বিচারপতি বলছে এই পৃথিবী থেকে শ্রী দুর্গা নাকি অশান্তি দৌড়ে সারাতে বিশ্বাস করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সিনার ভিতরে আছে লা
দান। সবাই বলুন সুবহানাল্লাহ। হযরতে হাজিরিন, এই ঈমানদারদেরকে আল্লাহ সুহাগ করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খুঁজো। কি খুঁজো? ওসিলা। ওসিলার কত তাফসীর, কত ব্যাখ্যা, সময় একেবারে কম। ওসিলার মধ্যে একটা হলো আল মাশায়েখ ফিত তরিকা, তরিকতের মাশায়েখ যারা, তারাও ওসিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাশায়েখের যারা, তরিকার যারা মাশায়েখ, তরিকার যারা পীর, এরাও আমাদের জন্য কি? ওসিলা। আজকে আল্লাহ বলি হযরতে নওয়াব আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে দেওয়ান পীর রাজ্জাক আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, এরাও আমাদের জন্য ওসিলা। তাদের এই এখানে এসে আজকে কতজনে ওয়াজ শুনবে, আজকের এই মাহফিলটাও একটা ওসিলা। আজকে ওলামায়ে কেরাম যারা এখানে এসেছে, তারাও আমাদের জন্য ওসিলা। ঠিক না ঠিক? সুতরাং আজকের এই ওসিলা খুঁজতে যারা আজকে এখানে আসবে, তারা ভাগ্যবান। আল্লাহ বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এসবের ব্যাখ্যা, সে বিশাল ব্যাখ্যা। এক একটা বিষয়ের উপর আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, বিশ্লেষণ শেষ হবে না। এই কোরআন যেন আমরা পড়ে পড়ে বুঝতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিষয়ের উপরে, এই আয়াতি কারিমার উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, পাহাড়তলী সিডিএ জামে মসজিদের সম্মানিত খতিব উস্তাজুল উলামা আলহাজি মাওলানা এনামুল হক সিকদার সাহেব মুতাজিল আলী। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় মহাসচিব, এই দেশের লক্ষ কোটি মুসলিম উম্মার প্রাণ স্পন্দন, বিশিষ্ট রাজনীতিবিদ আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের সাহেব মুতাজিল আলী। আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের সাহেব মুতাজিল আলী আমাদের মঞ্চে ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন উত্তর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সাধারণ সম্পাদক, চট্টগ্রাম 3 আসনের সাবেক সংসদ পদপ্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক আলহাজ লায়ন আসলাম চৌধুরী এফসিএ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। মহান রাব্বুল আলামিন সৃষ্টি করার যে আমরা পৃথিবীতে একটি জায়গা দখল করে আছি প্রত্যেকে, সেজন্য মহান রাব্বুল আলামিনের প্রতি আমাদের অবনত হওয়ার জন্য যে মাধ্যম, সেটি হলো সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা। আমাদের উলামায়ে কেরামগণ ওনাদের ওয়াজ মাহফিলের মাধ্যমে বিভিন্ন বিষয়গুলো আমাদেরকে অবগত করবে। এই বিষয়টি আমার কাছে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ মনে হয়। সৃষ্টিকর্তা যখন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে, সে সৃষ্টিকর্তার বিধানাবলী পালনার্থে আমাদের ইহজাতিক জীবনে, আমাদের সংসার আদি পরিচালনার সময় যে ব্যয় হয়, কিন্তু মূল যে বিষয়টা, সৃষ্টিকর্তা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা আমাদের কাছে আসলে চাওয়ার কিছু নেই। কারণ সৃষ্টিকর্তা মহান, উনি এত বেশি, ওনার প্রতিটি জিনিস মানব কল্যাণের, হিংস্রতর প্রাণী থেকে শুরু করে ক্ষুদ্র প্রাণী পর্যন্ত, বড় হিংস্র প্রাণী যেমন বাঘ, ভাল্লুক, অনেকে চিন্তা করে এসব কি মানুষ কল্যাণের জন্য সৃষ্টি করেছে? অবশ্যই মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছে। বিষধর সাপের অসুখ থেকে
বীজ দরের 20 থেকে যে ওষুধ জায়গা দখল করে আছে, সেই জন্য আমরা প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল হতে হবে, পাশাপাশি মহান রাব্বুল আলামিনের বিধানাবলীগুলো মেনে চলে আমাদের জীবন যাপন করতে হবে। এই বিষয়গুলো আমাদের স্মরণ রাখতে হবে। আমি আজকে বিশেষ কিছু বলবো না, বিশেষ করে আমাদের জীবন যাপনের জন্য আমাদের যেসব উলামা ইকরাম আছেন, পীর বুজুর্গ আছেন, তাদের আদর্শ অনুসরণ করে সবাইকে উপস্থিত সকলের কষ্ট স্বীকার করে এখানে আমার কথাগুলো শুনেছেন, তার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে আজকে ইন্তেজামিয়া কমিটি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের এলাকাবাসীর সাথে কথা বলার যে সুযোগ করে দিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আসলে এখানে আমি কোনো প্রধান বক্তা হিসাবে আসিনি বা কোনো রাজনৈতিক পরিচয়ে না, আমি যে অত্র এলাকার সন্তান হিসাবে আপনাদের পাশে আসতে পেরেছি, আসার সুযোগ করে দিয়েছেন। আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগেনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনি আজান। জামাত শামসের লক্ষ কোটি মুসলিম উম্মাহর প্রাণ স্পন্দন, আমাদের সকলের প্রিয় মুখ, বিশিষ্ট রাজনীতিবিদ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সাহেব মাদ্দাজিল্লুল আলী। আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সাহেব এর পূর্বে একটি নাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবে। চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ রবিউল হুসাইন। বিশিষ্ট সমাজসেবক আলহাজ নুরুল বশর মিয়া। আজকের মহামূল্যবান বক্তারা সুন্দর বক্তব্য আমরা শোনার জন্য এসেছি। আমরা এখানে কোনো বক্তব্য পেশ করার জন্য আসিনি। তারপরও আমি আজকের অনুষ্ঠানে হাজারানী মজলিসের কাছে আমার এলাকার জন্য এবং সর্বসাধারণের জন্য সকল মৃত মুরব্বিয়ানদের জন্য ওলামায়ে কেরামের কাছে দোয়া চাই। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকের 56তম বার্ষিক পুরুষ মাহফিলে এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম দ্বীন, লেখক ও গবেষক হযরত আল্লামা মজলুম জননেতা আলহাজ জয়নুল আবেদিন জুবাইর সাহেব। ওনার শুভেচ্ছা বক্তব্যের পরে নাতে মুস্তাফা, এরপর পরে ওনার পূর্ণাঙ্গ তকরির আপনারা শুনতে পারবেন। যারা বাইরে ঘোরাফেরা করছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আলোচকের পূর্ণাঙ্গ তকরির শোনার জন্য আপনারা মাহফিলের প্যান্ডেলে হাজির হয়ে যান। হচ্ছে অত্যন্ত শৃঙ্খলার সাথে এবং বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে কেরাম, সুধীমণ্ডলী এবং ভাইয়েরা এসেছেন এই পবিত্র প্রোগ্রামে শরীক হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই প্রোগ্রামকে কামিয়াব করুন এবং আল্লাহর এই মহান অভিজ্ঞের রুহানি, ইমানি, কলবি ফয়ুজত রহমতকে মহারাজ করুন। আসসালামু আলাইকুম।
লাগা পায়ে রাখি এ কোন মধু শরাব দিলে আল আরবি সাকি নেশায় হলাম দিওয়ানা যে রঙিন হলো আখি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা sallallahu ala সালাতুনিয়া এবং দিওয়ানজি হযরত নওয়াব আলী শাহ রহমাতুল্লাহি এই মহান হস্তি এই মহান সরকার उससे पाक लोग के और जो आज की आदि मुशान महादिले सम्मानित सभापति पत्रकार आवाज साजदा विशिष्ट आदि और सभा सुपरिचित और मौलाना अशरफ आलम साहिबुल्लाह मदरसा मंच आसी ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের সারিয়া কামিল মাদ্রাসার অত্যন্ত সম্মানিত অধ্যক্ষ আমাদের সবার মুরব্বী বিশিষ্ট আলেমী তকরির করার এলাকা নিয়োগ নাই কম সময়ের মধ্যে 5-10 মিনিটের মধ্যে আমি আমার তকরির শেষ করবো অন্য যারা আছে যাতে ওনারা কিছু কথাবার্তা বলতে পারে আর শীতের রাত্রি যেন আমরা কষ্ট না পাই মিলাদ কিয়াম সভাপতির বক্তব্য আখেরি মোনাজাত সব মিলিয়ে 10টার ভিতরে আমরা প্রোগ্রাম শেষ করতে চাই তকরির করার খেয়াল নয় বরঞ্চ শরীর সামনে আমার নিয়মিত আসলাম আমরা সবাই আল্লাহ আমাদের আগমন আমাদের শিক্ষক সব কিছু কবুল করুক সবাই জুড়ে বলে আমি সবাই বলুন আমি মহাতারা মাঝি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ ফরমাচ্ছেন যে যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আউলিয়া ইকরাম তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নেই আল্লাহর ওলিদের দুনিয়া আখিরাতে কোনো রকমের ভয় আছে নাকি ওলি কারা আল্লাহর দেওয়া পরিচিতি হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওলি হচ্ছে ওরা যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং যাদের কাছে তাকওয়া আছে দুটো জিনিস ঈমান আকীদা সহিহ এবং আরেকটা হলো খোদা ভীতি তাকওয়া এই দুটো জিনিস যাদের কাছে আছে তারা হলো ওলি বলুন সুবহানাল্লাহ ওলি হওয়ার জন্য বেশি ওলি হওয়ার দরকার একবারে মোটা সোটা বিষয় হতে হবে ওলি হতে হলে একেবারে গভীর মধ্যে বসে থাকতে হবে ওলি হতে হলে আগে পিছনে অনেক মুরিদ থাকতে হবে এটুকু আল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেছেন ওলি কারা আল্লাযীনা আমানু ওরা ওলি যারা ঈমানদার ওয়া কানু ইয়াত্তাকুন এবং যাদের অন্তরে খোদা ভীতি আছে তাকওয়া আছে ভয় ভীতি আছে খৌফ ইলাহি আছে ওরা হচ্ছে ওলি আমাদের মাঝে এই মাহফিলের মধ্যে বহু ওলি আছে এই মাহফিলে বহু ওলি আছে আল্লাহর বহু ওলি আছে যাদেরকে দেখলে চিনা আপনি মনে করেন এর তো রিক্সাওয়ালা আপনি
ঈমান আর তাকওয়া যার কাছে আছে, এই দুটো জিনিস যার কাছে আছে সে হচ্ছে ওলি। বলুন আলহামদুলিল্লাহ। মোহতরম হাজরিন, আর আউলিয়া কেরামদের কাছে আমরা এত ঋণী। আমরা যে ঈমানদার, আমরা যে মুসলমান, এটা আল্লাহর ওলিদের কারণে। তাদের কারণে পৃথিবীতে বর্তমানে 206টার মতো দেশ আছে। গোটা বিশ্বে 206টার মতো দেশ আছে, 200-র উপরে দেশ আছে। প্রতিটি দেশেই মুসলমান আছে, আছে কি নেই? 57টা মুসলিম দেশ ছাড়াও আমেরিকাতে লক্ষ লক্ষ মুসলমান, লন্ডনে ব্রিটেনে লক্ষ লক্ষ মুসলমান, ল্যাটিন আমেরিকাতে মুসলমান, ব্রাজিলে মুসলমান, আর্জেন্টিনার মধ্যে মুসলমান, অস্ট্রেলিয়াতে লক্ষ লক্ষ মুসলমান, নিউজিল্যান্ডে লক্ষ লক্ষ মুসলমান, সারা পৃথিবীর প্রতিটি অমুসলিম রাষ্ট্রেও লক্ষ লক্ষ মুসলমান আছে। কি বলেন, আছে কি নেই? কিভাবে বসলো ইসলাম? এই সেই যুক্তরাজ্যে, ল্যাটিন আমেরিকাতে, সেই নিউজিল্যান্ডে, সেই অস্ট্রেলিয়াতে ইসলাম কি করে বসলো? কেমনে বসলো? সব জায়গায় তো নবী যায় নেই, রসুল যায় নেই। চীনে 15 কোটি মুসলমান, রাশিয়ার মধ্যে কোটি কোটি মুসলমান, কিভাবে বসলো? এগুলো হচ্ছে পৃথিবীর এই প্রান্ত থেকে সে প্রান্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র ইসলাম, তাবলীগী দ্বীন, ইসলামের দায় দায়িত্ব, ইসলামের এরশাদ করেছেন যারা, তারা হচ্ছে আউলিয়া ইকরাম। বলুন না সুবহানাল্লাহ। ওরা কারা? ওনারা একদিকে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছে সমাজ সেবার মধ্য দিয়ে, মানুষের খেদমতের মধ্য দিয়ে। এখন তো আমরা খেদমত নিই, খেদমত দেই না। এখন খেদমত আর আমরা দেই না, শুধু খেদমত লই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহির রহমাত, ওনাকে খাজা কেন বলা হয়? উনি মঈনুদ্দিন কেন? সমাজের মানুষের এত খেদমত করলো, অনাথ, অসহায়, গরিব, দুঃখী, সাধারণ মানুষের এত সেবা খিদমত খাজা বাবা করেছেন যে ওনার মানবতায় উজ্জীবিত হয়ে, সমাজ সেবায় উদ্বুদ্ধ হয়ে, ওনার কারামত শরাফত দেখে, ওনার হীন হায়াতের সময় 99 লক্ষ অমুসলিম ওনার হাতে ইসলামের ঘোষণা দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের মঞ্চে ইতিমধ্যেই আসন গ্রহণ করেছেন। মঞ্চে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বাণিজ্য মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বাণিজ্য মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। ওনাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মাননীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সাহেব। আমি বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ মাহফিল শেষের দিকে সমস্ত মেহমান বর্গ একে একে প্রস্তুত এনেছেন। মাহফিল একেবারে শেষ পর্যায়ে। তো আমার তকরির করার কোনো খেয়াল নেই। আর অত্যন্ত মাহফিলে আরো অন্যান্য কাজকর্ম আছে, মেহমানদের বক্তব্য আছে। আমরাও আলী শাহ রহমতুল্লাহ, হযরত পীর নওয়াব আলী শাহ রহমতুল্লাহ, ওনাদেরও সেই অবদান, সেই খেদমত রয়েছে। সেই সঙ্গে এই মাহফিল আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদের এই দুই মহান সত্তা, মহান হাস্তি রুহানি কলবি ফিউজার দ্বারা আমাদেরকে মালামাল করুন। আমরা ওনাদের আদর্শকে ধরে, ওনাদের শিক্ষাকে ধারণ করে যেন আমরা সমাজের, দেশের, রাষ্ট্রের, জাতি, মযহাবের, মসলকের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।
সেই শিক্ষা আল্লাহ আমাদেরকে আনায়ন করুক। এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় মহাসচিব, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সাহেব মুতাওয়াজ্জিল আলী। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বাণিজ্য মন্ত্রী চট্টগ্রাম অত্যন্ত জ্ঞানী, ইসলামী শিক্ষায় সুশিক্ষিত ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত জীবনকে আসসালামু আলাইকুম। আসলে এখানে আগে ওলামারা আছেন অনেক জ্ঞানী, বিশেষ করে ইসলামী শিক্ষার উপরে, ইসলামের উপরে আমাদের যে জ্ঞান, সেই তুলনায় আমার জ্ঞান অত্যন্ত সীমিত। আমি শুধু এটুকু বলবো যে আমার জীবনে যেটা আমি বিশ্বাস করি, আমার ধর্ম ইসলাম, এটা সব কিছু মিলিয়ে একটা জিনিস যেটা আমি বিশ্বাস করি, একটি মানুষ সত্যিকার অর্থে ইসলামের মনোবল, ইসলামী শিক্ষায় সব কিছু যদি শিক্ষিত হয়ে যদি চলতে হয়, আমার মতো শুধু একটা জিনিস আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে একটা ভালো মানুষ হওয়া। যে মানুষটি একটি ভালো মানুষ হতে পারবে, সে কিন্তু ইসলামের সব গুণ তার মধ্যে থাকতে পারবে। অর্থাৎ অপরকে সম্মান দেখানো, মা বাপের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, সমাজের প্রতি তার দায়িত্ব, তার পাশে যে গরিব লোকটি আছে তার প্রতি তার দায়িত্ব, যে আমাদের আড়াইশো নদী ওখান জোয়া বিদ্যুৎ এই সুরাটাকে বাজার করি আমি যখন নামাজে যাই, এবং এটার এই অর্থটা আমার কাছে এত ভালো লাগে যে তুমি কি দেখেছো যে লোকটা যে কেমনকে বিশ্বাস করে, ওকে তুমি জানো না বলতেছে, ওকে কি তুমি জানো যে কেমনকে বিশ্বাস করে না, যে এটিকে সাহায্য দেয় না, যে লোক অনাহারের মধ্যে যার তাকে সাহায্য করার তার কোনো ইচ্ছা নেই, যে কেমনকে বিশ্বাস করে না, যেমন কি প্রতিবেশী সুখ দুঃখ বুঝে না। এই একটা সুরার মধ্যে যার কথা আছে, আমরা যদি একটা সুরার এটা অনুধাবন করি, আসলে ইসলামের সার্বিক যে কথাগুলো এগুলো আমাদের মধ্যে আছে। আমরা অনেক সময় এই মূল মন্ত্র থেকে ইসলামের অনেক দূরে সরে যায়। আমরা যদি এই জিনিসগুলো বিশ্বাস করি মনে করি, তাহলে কিন্তু আমাদের সমাজ, পরিবার, সমাজ, দেশ সব জায়গায় কিন্তু শান্তি বিরাজ করবে, একজন ভালো মানুষ হয়ে যাওয়া। আমি কতটুকু বলে আমাদের আসলে অনেকগুলো অনুষ্ঠান আছে, আমি এখানে বলতে আছে, আলেমরা আছে, তারা আছে, শুধুমাত্র আপনাদের সাথে মোলাকাত করার জন্য, আপনাদের সাথে কিছুটা সময় অন্তত কাটানোর জন্য এখানে এসেছি। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠান, এই দরবার শরীফ অত্যন্ত এই অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধার পাঠকর্মী। এখানে অনেক মানুষ বিভিন্নভাবে লাভবান হয়। তো আমি আশা করি উত্তর উত্তর উন্নয়ন হবে আগামী দিনে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত রহমতুল্লাহ আলাইহির দরবার পাকের মধ্যে যে হযরত খাজা আমির খসরু রহমতুল্লাহ আলাইহ ছিলেন, ওই ওনার নামের এই একজন কি নমুনা এসে এখানে কি হাজিরা দিয়া আজকের এই দরবারকে, দরবারের সাথে যে সম্পৃক্ততা রাখলেন এবং ভালোবাসাটা দেখাইলেন, যে কিছুক্ষণ আগে যে বলল আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে ওলিদের মাধ্যমে হয়েছে সে ওলির নামের এক তোহফা আজকে এখানে কি আমরা পেলাম। সবচেয়ে আনন্দের কথা হচ্ছে এই হযরত নওয়াব আলী শাহ এবং রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাইকে উসিলা নিয়ে বর্তমান পাকিস্তানের ধর্মমন্ত্রী হযরত সৈয়দ হামেদ সঈদ কাজমি মাদ্দাজিল্লুল আলী এখানে উপস্থিত হয়েছিলেন এবং ওনার এই সম্মুখে চট্টগ্রাম টেক্সটাইল মিল এবং একে খান জুট মিলের চাকরিচ্যুত কর্মচারীদের টাকা পয়সা যা দেন দেওয়ার জন্য যাতে দিতে পারে এবং এই
এরিয়ার মধ্যে যাতে আরো কলকারখানা প্রতিষ্ঠিত হয়, বন্ধ কলকারখানাগুলো যেন আবার কি আল্লাহ চালু করার জন্য ব্যবস্থা করে দেন, সেই দোয়া করেছিলেন। এবং আল্লাহ পাক এই ওলি কেরামের উসিলায় কি হচ্ছে, আবার ওই টাকাগুলা পরিশোধ করার একটা ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। ইনশাআল্লাহ এই বছরের মধ্যে আমরা ওই টাকাগুলা পরিশোধ করার জন্য সিদ্ধান্ত হয়েছে। আপনারা সকলে দোয়া করবেন, বিশেষ করে আমি ওই শুকরিয়াটা আদায় করার জন্য 2-3 বছর আগে এই হযরত রাজ্জাক আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির এখানে মাজারে বসে যখন মাহফিল